আমরা ছোটবেলায় শিখেছি যে অ্যাভয়েডের পরে সবসময় বাই বসে। তাহলে অ্যাভয়েডের পরে সবসময় বাই বসে, এটা ঠিক। অ্যাভয়েডের পরে যদি বাই বসে তাহলে সেটা মেনে চলা বোঝায়। অ্যাভয়েডের পরে শুধু বাই বসে না, অ্যাভয়েডের পরে উইথও বসতে পারে, অ্যাভয়েডের পরে ইনও বসতে পারে। তাহলে অ্যাভয়েডের পরে যদি বাই বসে, অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা। অ্যাভয়েডের পরে যদি ইন বসে, অ্যাভয়েডের পরে ইন বসলে সেটার মানে হবে বাস করা বোঝায়। অর্থাৎ বসবাস করা বোঝালে অ্যাভয়েডের পরে ইন বসবে। আবার যদি অ্যাভয়েডের পরে উইথ বসে, অ্যাভয়েডের পরে উইথ বসলে সেটা প্রতিবেশী হিসেবে বসবাস করা বোঝাবে। তাহলে অ্যাভয়েড বাই মানে কি বুঝলাম? অ্যাভয়েড বাই মানে মেনে চলা। অ্যাভয়েড ইন মানে হচ্ছে বাস করা বা বসবাস করা। আর অ্যাভয়েড উইথ হচ্ছে প্রতিবেশী হিসেবে বাস করা বোঝায়। আমরা ছোটবেলায় শিখেছি যে অ্যাভয়েড বাই মানে মেনে চলা। কিন্তু যখন প্রিপোজিশন অ্যানালাইসিস করব তখন বিভিন্ন রকম মিনিং থাকবে। তাহলে অ্যাভয়েড বাই, যে যদি আমি একটা সেন্টেন্স বলি যে উই শুড অ্যাভয়েড বাই আওয়ার প্যারেন্টস, আমাদের বাপ মাকে মেনে চলা উচিত। তাহলে এই যে মেনে চলা যখন বোঝাবে সেই ক্ষেত্রে অ্যাভয়েডের পরে বাই বসবে। এবার অ্যাভয়েডের পরে ইন যদি বসে সেই ক্ষেত্রে বোঝাবে বাস করা। আমি যদি বলি যে শাকিল অ্যাভয়েডস ইন ঢাকা নাও, তাহলে এই যে অ্যাভয়েডের পর যখন ইন বসছে তখন বসবাস করা বুঝিয়েছে। অর্থাৎ শাকিল এখন ঢাকায় বসবাস করে। বসবাস করা টার্মস যখন বুঝাবে সেই ক্ষেত্রে অ্যাভয়েডের পরে ইন বসবে। আবার আমি যদি বলি যে সে আমার প্রতিবেশী হিসেবে বাস করে, যে শাকিল অ্যাভয়েডস উইথ আস, তার মানে হচ্ছে শাকিল আমাদের প্রতিবেশী হিসেবে বাস করে। তাহলে যখনই অ্যাভয়েডের পরে উইথ বসবে সেই ক্ষেত্রে প্রতিবেশী হিসেবে বাস করা বুঝাবে। অ্যাভয়েডের পরে যখন ইন বসবে তখন বাস করা বুঝাবে। আর অ্যাভয়েডের পরে যখন বাই বসবে তখন মেনে চলা বোঝাবে। তাহলে এই তিনটা আমাদের গেল। আমরা ম্যাক্সিমাম জানি অ্যাফ্রেডটা কি। অ্যাফ্রেডটা ভীতি অর্থ প্রকাশ করে। আমরা প্রায় বলে থাকি যে অ্যাফ্রেড এরপরে সবসময় কি বসবে? অ্যাফ্রেডের পরে সবসময় বসবে অফ। এখন আমি যদি বলি আই অ্যাম অ্যাফ্রেড অফ ডগ, তার মানে আমি কুকুর ভয় পাই। আই এম নট অ্যাফ্রেড অফ ডগ, আমি কুকুর ভয় পাই না। তাহলে ভয় পাওয়া অর্থ বোঝাতে অ্যাফ্রেডের পরে অফ বসবে। আর ভয় না পাওয়া অর্থ বোঝাতে নট অ্যাফ্রেড অফ বসবে। মোট কথা অ্যাফ্রেডের পরে প্রিপোজিশনটা কি বসবে? অ্যাফ্রেডের পরে প্রিপোজিশনটা বসবে অফ। তাহলে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে অ্যাফ্রেডের যখন আমরা ফ্রেজটা ইউজ করবো, অ্যাফ্রেডের পরে তো আমরা সবসময় অফই বসাবো, কিন্তু যখন অ্যাফ্রেড ফ্রেজটা ইউজ করবো তখন অবশ্যই মনে রাখতে হবে এই ক্ষেত্রে সাবজেক্ট বি ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি আমি অ্যাফ্রেড অফ শব্দটা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে সাবজেক্ট এবং বি ভার্ব অবশ্যই ব্যবহার করতে হবে। আমি যদি বলি যে আই অ্যাম অ্যাফ্রেড অফ ডগ, তার মানে আমি কুকুর ভয় পাই, সেক্ষেত্রে আই অ্যাম অ্যাফ্রেড অফ। এবার যদি বলি আমি কুকুর ভয় পাই না, আই অ্যাম নট অ্যাফ্রেড অফ, তাহলে সাবজেক্ট বি ভার্ব অ্যাফ্রেড নট। তাহলে যখন এই ধরনের জিনিসগুলো বোঝাবে যে ভয় পাই না, সেই ক্ষেত্রেই অ্যাফ্রেড অফ বা নট অ্যাফ্রেড অফ এই শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে মনে রাখতে হবে যে যখনই আমরা ভীতিকর অর্থ প্রকাশ করব যে ভয় পাই না, সেক্ষেত্রে অ্যাফ্রেডের পরে প্রিপোজিশনটা কি বসবে? অ্যাফ্রেডের পরে প্রিপোজিশনটা বসবে অফ। অ্যাফ্রেড অফ মানে ভীতি প্রকাশ করে। তাহলে যখনই আমরা এই ধরনের ফ্রেজগুলো ব্যবহার করব প্রিপোজিশনটা সুন্দর মতো আমাদের মনে রাখতে হবে যে অ্যাফ্রেডের পরে সবসময় অফ বসে। অ্যাভয়েড থাকলে অ্যাভয়েডের পরে বাই মানে মেনে চলা বোঝায়, অ্যাভয়েডের পরে ইন বসলে বসবাস করা বোঝায়, এবং অ্যাভয়েডের পরে উইথ বসলে প্রতিবেশী হিসেবে বাস করা বোঝায়। থ্যাংক ইউ।